তুমি কি কখনো ভেবেছ যে কোনো মানুষ তোমাকে সত্যি কখন এবং কেন মিস করতে শুরু করে? এটা শুধু দূরত্বের খেলা নয়, শুধু সময় কেটে যাওয়াও এর কারণ নয়। কিছু বিশেষ ট্রিক থাকে যা তার ভেতরে শূন্যতা তৈরি করে এবং তাকে বারবার তোমার কথা ভাবতে বাধ্য করে। আর বেশিরভাগ পুরুষ এই ট্রিগারগুলো বুঝতেই পারে না। আজকের এই ভিডিওতে আমরা সেই লুকানো সংকেতগুলো উন্মোচন করব। তবে শুধু ভাষা কথা নয়, আমরা এগুলোকে স্টোইক চিন্তাধারার সাথে যুক্ত করব, যাতে তুমি বুঝতে পারো যে কিভাবে সঠিক সময়ে তৈরি করা দূরত্ব তার আবেগকে আরও গভীর করে তোলে। এই ভিডিও তোমাকে শেখাবে যে অনুপস্থিতি কিভাবে দুর্বলতা নয় বরং শক্তি হয়ে ওঠে। আমরা কথা বলবো সংযোগের মানসিকতা, স্মৃতির প্রভাব এবং এই সত্যটি নিয়ে যে আত্মনিয়ন্ত্রণ এবং আবেগীয় ভারসাম্য কিভাবে তোমাকে অন্য পুরুষদের থেকে আলাদা করে তোলে। একজন স্টোইক পুরুষ আবেগে ভেসে যায় না, সে আবেগকে দিশা দেখায় এবং এই জিনিসটি তাকে স্মরণীয় করে তোলে। সম্পর্ক সম্প্রতি শেষ হয়ে থাকুক বা কারোর সাথে সেই টান ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, এই ভিডিও তোমাকে শুধু পরামর্শ দেবে না, বরং একটা গভীর বোধ দেবে। এমন এক বোধ যা তোমাকে ভিড় থেকে আলাদা করবে। তুমি যদি এই চ্যানেলে নতুন হও এবং সম্পর্ক, মনোবিজ্ঞান ও স্টোইক চিন্তাধারাকে গভীরভাবে বুঝতে চাও, তবে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে যুক্ত হও, কারণ মজবুত সম্পর্কের শুরু সবসময় নিজের থেকে হয়। এখন মন দিয়ে দেখো, এই ভিডিও তোমার ভাবনা বদলে দিতে পারে। তো চলো শুরু করি। 1. সে তোমার অনুপস্থিতিতে নিজেকে অদৃশ্য অনুভব করতে থাকে। দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে একটি সত্য লুকিয়ে থাকে যা বেশিরভাগ মানুষ খুব দেরিতে বোঝে। যে মনোযোগ, যে যত্ন, যে উপস্থিতি তারা পাচ্ছিল, তার মূল্য ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না তা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। যখন একজন নারী অনুভব করে যে এখন তাকে আগের মতো কেউ দেখছে না, শুনছে না বা বুঝছে না, তখন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় এবং সেই শূন্যতা থেকেই তোমার স্মৃতির জন্ম হয়। ভেবে দেখো, আগে যখন সে ছোট কোনো সাফল্য পেত, সে সবার আগে তোমাকে জানাত, কারণ সে জানত যে তুমি হিংসা বা তুলনা ছাড়া মন থেকে খুশি হবে। এখন সে সেই সাফল্যের কথা অন্য কাউকে বলে, কিন্তু সেই অনুভূতিটা পায় না। অথবা কোনো কঠিন দিন, মন ভারাক্রান্ত, আগে তুমি তার মুখ দেখে, তার হাঁটা চলা বা তার নীরবতা থেকেই সব বুঝে যেতে, তার কিছু বলার প্রয়োজনই হতো না। এখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে এবং এটা জিজ্ঞাসা করার মতো কেউ থাকে না যে আজ কি হয়েছে। স্টোইক চিন্তা এখানেই এক গভীর সত্য শেখায়। একজন স্টোইক পুরুষ জানে যা তার নিয়ন্ত্রণে আছে সেটুকুর ওপরই ধ্যান দিতে হবে। আর যখন সে কারো সাথে থাকে, তখন অর্ধেক নয় বরং পুরোটা থাকে, শুধু শরীর দিয়ে নয়, মন, মনোযোগ আর বোধ দিয়ে। তুমি তার পাশে থাকা অবস্থায় ফোনে ডুবে থাকতে না, তুমি তার কথা শুনতে, শুধু উত্তর দেওয়ার জন্য নয় বরং বোঝার জন্য। আর আজকের দুনিয়ায় এই জিনিসটি সবচেয়ে বিরল। যখন তুমি হঠাৎ সরে আসো, যখন সেই একই মনোযোগ আর উপস্থিতি শেষ হয়ে যায়, তখন সে পার্থক্যটা অনুভব করতে পারে। সে বুঝতে পারে যে আগে সে যা পাচ্ছিল তা সাধারণ কিছু ছিল না। সব পুরুষ এমন হয় না, এবং এখান থেকেই তোমার অনুপস্থিতি শক্তিতে পরিণত হয়। এটা কাউকে জ্বালানোর বা আবেগ নিয়ে খেলার চাল নয়, এটি সেই সত্যের প্রভাব যাকে সে হালকাভাবে নিয়েছিল। স্টোইক দর্শন বলে, যা আছে তার কদর করো, কিন্তু তা চলে গেলে ভেঙে পড়ো না। যখন সে উপলব্ধি করে যে তোমার যত্ন, তোমার মনোযোগ, তোমার সমঝদারি সবার থেকে পাওয়া সম্ভব নয়, তখন সে তার ভুলটা দেখতে পায়। তখন তার মনে পড়ে কিভাবে তুমি না বলা কথা বুঝে যেতে, কিভাবে একজন শান্ত শ্রবণকারী মানুষ একটি সাধারণ বিকেলকে কতখানি প্রশান্তিময় করে তুলত। একবার এই দৃশ্যটি ভাবো, সে ঢাকা বা কলকাতার মতো শহরের ট্রাফিক আর শব্দে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। কাঁধ ঝুলে পড়েছে, মন ভারাক্রান্ত। আগে তুমি তার অবস্থা দেখেই বুঝে যেতে, কখনো চুপচাপ পাশে বসতে, কখনো শুধু বলতে যে বসো, আগে জল খেয়ে নাও। আজ সে সেই একই ক্লান্তি একা সহ্য করে, এবং সেই মুহূর্তেই তোমার অভাব তাকে সবচেয়ে বেশি বিদ্ধ করে। বর্তমান সময়ে সত্যিকারের মনোযোগ খুব বিরল হয়ে গেছে। সবাই দেখছে, কিন্তু কেউ অনুভব করছে না। আর যখন কোনো নারীর মনে পড়ে যে কেউ একজন ছিল যে তাকে সত্যি দেখত এবং বুঝত, তখন সেই স্মৃতি খুব ভারী হয়ে ওঠে। স্টোইক পুরুষ বদলানোর চেষ্টা করে না, সে যেমন আছে তেমনই থাকে, পূর্ণ উপস্থিতির সাথে। আর যখন সে সরে যায়, তার নীরবতাও অনেক কিছু বলে যায়। তাই শিক্ষা এটাই, যখন তুমি আছো তখন পুরোপুরি থেকো, আর যখন নেই তখন তোমার অনুপস্থিতিকে কথা বলতে দাও। এটাই স্টোইক শক্তি। এটাই সেই কারণ যেখান থেকে সে তোমাকে শুধু মনেই করে না, বরং গভীরভাবে মিস করতে শুরু করে। 2. তার দৈনন্দিন অভ্যাসগুলো ভাঙতে শুরু করে। মানুষ অভ্যাসের দাস,
আমাদের জীবনের ছোট ছোট রুটিনগুলোই আমাদের প্রশান্তি ও স্থিতিশীলতা দেয়। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছুই ধীরে ধীরে সেই সব মানুষের সাথে জড়িয়ে যায় যারা আমাদের প্রিয়। আর যখন সেই মানুষটি হঠাৎ জীবনের অংশ থাকে না, তখন সেই অভ্যাসগুলো এলোমেলো হয়ে যায়। বাইরে থেকে দেখতে এগুলো ছোট মনে হয়, কিন্তু ভেতর ভেতর এই ভাঙনই সবচেয়ে বেশি কষ্ট দেয়। স্টোয়িক চিন্তা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন স্থায়ী নয়, প্রতিটি জিনিস পরিবর্তনশীল। কিন্তু যখন কেউ চলে যায়, তার প্রভাব শুধু হৃদয়ে নয়, বরং প্রতিদিনের জীবনেও পড়ে। তার অনুপস্থিতি সকাল থেকে রাত পর্যন্ত অনুভূত হতে থাকে, আর এই অনুভূতি ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হয়। একবার ভাবো, আগে সকালে উঠলেই তোমার একটি সাধারণ মেসেজ যেত, কেমন আছো? এক লাইন বা একটা প্রশ্ন, খুব বড় কিছু ছিল না, কিন্তু সেটিই দিনের শুরুটাকে হালকা করে দিত। এখন সকাল একই আছে, ফোনটাও সেখানেই আছে, কিন্তু স্ক্রিনটা খালি। অথবা অফিস থেকে ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরছে। আগে কারো সাথে বসে খাওয়া হতো, গল্প হতো, এখন ঘরে শুধু নীরবতা। এই ছোট ছোট মুহূর্ত, যা আগে খেয়ালই আসত না, এখন তার প্রতিদিনের জীবনকে ওলটপালট করে দেয়। প্রতিবার যখন তার কোনো অভ্যাস ভাঙে, সে তোমার অভাব আরও বেশি করে অনুভব করে। একজন স্টোয়িক পুরুষ এটা ভাবে না যে কিভাবে কাউকে দিয়ে নিজেকে মিস করানো যায়। সে এটা বোঝে যে তার উপস্থিতির মূল্য কী। তুমি এটা ঠিক করতে পারো না যে সে তোমাকে মনে রাখবে কিনা, কিন্তু তুমি এমন এক পুরুষ অবশ্যই হতে পারো যার অনুপস্থিতি অনুভূত হবে। যখন তুমি তার সাথে ছিলে, তখন তুমি যদি সত্যিই যুক্ত থাকতে, অর্থবহ কথা বলতে, তার দিনে প্রশান্তি যোগ করতে, তবে তোমার সরে যাওয়া একটা খালি জায়গা তৈরি করবে। এই খালি জায়গাই তাকে ভাবতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, যদি তুমি শুধু আনুষ্ঠানিক মেসেজ না পাঠিয়ে তোমার দিনের কোনো ছোট কথা বলতে, তাকে তার খবর জানতে চাইতে, বা কোনো পুরনো স্মৃতির কথা বলতে, তবে সেই কথাগুলো তার দিনচর্যার অংশ হয়ে যেত। ধরো তোমরা দুজন বিকেলে কাজের পর একসাথে হাঁটতে যেতে। এই জিনিসগুলো মামুলি নয়, এগুলো তার জীবনে মিশে যায়। আর যখন তুমি থাকো না, তখন সেই একই রাস্তা, একই সময়, একই দিন তাকে বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। আসল কথা হলো, যখন তুমি কারো জীবনে সত্যিকারের মূল্য যোগ করো, তখন তোমার জায়গা অন্য কেউ নিতে পারে না। স্টোয়িক চিন্তা এটাই শেখায় যে নিজের সেরা রূপ হয়ে ওঠো এবং অন্যদের জীবনে শান্তি ও স্থিরতা নিয়ে এসো। যখন তুমি এটা করো, তখন তোমার অনুপস্থিতি কোনো চালের কারণে নয়, বরং সেই সংযোগের কারণে কষ্ট দেয় যা তুমি সততার সাথে তৈরি করেছিলে। আর এটাই সেই জায়গা যেখান থেকে সে তোমাকে সত্যি মিস করতে শুরু করে। এজন্য নয় যে তুমি কোনো খেলা খেলেছ, বরং এজন্য যে তুমি তার প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলে। ৩. সে একাকিত্বের যন্ত্রণা অনুভব করতে শুরু করে। একাকিত্ব মানে শুধু খালি ঘর নয়, এটা সেই অনুভূতি যা মানুষকে ভিড়ের মাঝেও ঘিরে ধরে। আর যখন একজন নারীর সত্যি কারো সাথে জড়িয়ে যায়, কারো সাথে নিজেকে নিরাপদ ও গৃহীত অনুভব করে, তখন একাকিত্ব আরও গভীর হয়ে যায়। এমন মুহূর্তে তার মন আপন আপনিই অতীতে ফিরে যায়, সেই মুহূর্তগুলোতে যেখানে সে নিজেকে নিরাপদ অনুভব করত, এবং বেশিরভাগ সময় সেই মুহূর্তগুলো তোমার সাথেই যুক্ত থাকে। যখন সে একা থাকে, ঘরের নীরবতায় অথবা কোনো পার্টিতে মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও ভেতর থেকে বিচ্ছিন্ন বোধ করে, তখন সে উপলব্ধি করে যে তার জীবনে একটি বিশেষ জায়গা ছিল, যা ছিল শুধুই তোমার। আশেপাশে অনেক মানুষ থাকে, কিন্তু সবাই বোঝে না। আর স্টোয়িক চিন্তা এটাই শেখায় যে একাকিত্ব শুধু কষ্ট নয়, এটা সেই সংযোগের স্মৃতিও যা একসময় সত্যি ছিল। স্টোয়িক পুরুষ নিজের আবেগ থেকে পালায় না, সে সেগুলো দেখে, বোঝে। একাকিত্বকে সে দুর্বলতা নয়, বরং আয়না মনে করে। যখন একাকিত্ব তাকে ঘিরে ধরে, তখন সে বুঝতে পারে কোন মুহূর্তগুলোতে সে সত্যি তোমার সাথে যুক্ত ছিল। আর যখন সে এটি উপলব্ধি করে, তখন তার স্মৃতিতে তুমি ভেসে উঠতে থাকো। এখন ভাবো, যখন তুমি তার সাথে ছিলে এবং তুমি সত্যি তার কথা শুনতে, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য। যখন তুমি তোমার কথাগুলো সততার সাথে বলতে, যখন তুমি তার সাথে এমন মুহূর্ত তৈরি করতে যেখানে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, সেই ভেতরের কিছু মজা, সেই অকারণে হাসি, সেই নীরব মুহূর্ত যেখানে কিছু বলার প্রয়োজন ছিল না, এই জিনিসগুলোই একাকিত্বের সময় সবচেয়ে বেশি মনে পড়ে। ধরো কোনো এক বিকেলে তোমরা দুজনে ছাদে বসেছিলে, আকাশের নিচে জীবনের স্বপ্ন আর ভয়ের কথা বলছিলে। অথবা সেই দিনটি যখন সে খুব বিরক্ত ছিল, রাগে ছিল, এবং তুমি তাকে বোঝানোর জন্য তাড়াহুড়ো করনি, শুধু শুনেছ, কোনো বিচার না করে। সেই সময় তুমি শুধু পাশে ছিলে না, তুমি তার সাথে ছিলে মন থেকে, এবং সেই অনুভূতি তার ভেতরে নিরাপত্তা হয়ে গিয়েছিল। যখন সে একা থাকে, সেই নিরাপত্তার কথা তার মনে পড়ে।
সে সেই আপনত্ব মিস করে যা সবার থেকে পাওয়া যায় না। স্টোয়িক দর্শন এটাও শেখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা অস্থায়ী। তুমি যদি এই সত্যকে ধারণ করো, তবে তুমি কারো উপর তোমার উপস্থিতি চাপিয়ে দাও না। তুমি স্মৃতি তৈরি করো, গভীর, সত্য এবং দীর্ঘস্থায়ী। একাকিত্ব প্রায়ই মানুষের অতীতকে সুন্দর করে দেখায়। খারাপ কথাগুলো ঝাপসা হয়ে যায়, ভালো কথাগুলো উজ্জ্বল হয়ে ওঠে, আর তখন সে তোমার উপস্থিতিকে আরও বেশি মিস করতে শুরু করে। কিন্তু স্টোয়িক পুরুষের উদ্দেশ্য এই আবেগ নিয়ে খেলা করা নয়। তার উদ্দেশ্য হল, যখন সে সাথে থাকে তখন যেন সে খাঁটি থাকে। যখন তুমি এই চাওয়া ছেড়ে দাও যে সে সারাক্ষণ তোমার কথা ভাবুক এবং তার বদলে তুমি যেমন তেমনই থাকো, তখন তার স্মৃতি আপনা আপনিই আসে, কারণ তুমি কোনো অভিনয় করছিলে না, তুমি ছিলে আসল। আর আসল সংযোগী হল সেই জিনিস যা তোমার চলে যাওয়ার পর এমন এক খালি জায়গা রেখে যায় যা অন্য কেউ পূর্ণ করতে পারে না। এটাই আবেগীয় সংযোগের শক্তি। এটাই সেই শিল্প যেখানে তুমি চেষ্টা করো না যে সে তোমাকে মিস করুক, কিন্তু তবুও সে তোমাকে গভীরভাবে মিস করতে থাকে। 4. সে প্রতিটি নতুন পুরুষকে তোমার মাপকাঠিতে বিচার করতে শুরু করে। সম্পর্কে তুলনা হওয়া স্বাভাবিক। মানুষ জেনে বা না জেনে প্রতিটি নতুন অভিজ্ঞতাকে পুরনো অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখে। স্টোয়িক চিন্তা শেখায়, তুলনা থেকে পালিও না, বরং একে বোঝো। যখন একজন নারী কোনো নতুন পুরুষের সাথে পরিচিত হয়, হোক তা বন্ধুত্বে বা সাধারণ দেখায়, তার মাথায় অঘোষিতভাবে একটি মাপকাঠি চলতে থাকে, এবং অনেক সময় সেই মাপকাঠি হও তুমি। এটি কোনো কাকতলীয় বিষয় নয়, এটি সেই প্রভাবের প্রমাণ যা তুমি তার জীবনে ছেড়ে এসেছিলে। স্টোয়িক দর্শন অনুযায়ী এটি এক ধরনের আবেগীয় বন্ধন, সেই বন্ধন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যখন সে অন্যদের মধ্যে তোমাকে খুঁজতে শুরু করে, আসলে সে সেই অনুভূতির অভাব বোধ করে যা তোমার সাথে ছিল। কখনো তার তোমার হাসির কথা মনে পড়ে, কখনো তোমার মনোযোগ দেওয়া, কখনো তোমার বুদ্ধিমত্তা, আবার কখনো তোমার সেই ছোট ছোট অদ্ভুত অভ্যাস যা তোমাকে আলাদা করত। যখন সে কারো নতুনের সাথে দেখা করে এবং দেখে যে সেখানে সেই গভীরতা নেই, তখন সে উপলব্ধি করে যে তার কাছে যা ছিল তা সবার থেকে পাওয়া যায় না। এখানে কাউকে বড় বা ছোট দেখানোর কথা হচ্ছে না। স্টোয়িক চিন্তা শেখায় যে প্রতিটি মানুষ আলাদা। অন্য কোনো পুরুষ হয়তো কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালো হতে পারে, কিন্তু সে সেই সামগ্রিক অভিজ্ঞতা দিতে পারে না যা তুমি দিয়েছিলে। তোমার সাথে থাকা মানে শুধু কিছু গুণের সমষ্টি ছিল না, বরং তা ছিল একটি পূর্ণ অনুভূতি। ভেবে দেখো, সে নতুন কারো সাথে বসে আছে, কথাবার্তা ঠিকই চলছে, সামনের মানুষটি ভালো, মার্জিত, কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ আসে, ঠিক আছে, কিন্তু এই লোকটা আমাকে সেভাবে হাসাতে পারে না যেমন তুমি হাসাতে। অথবা সেভাবে সব ঠিক আছে, কিন্তু এ আমাকে সেভাবে বোঝে না যেমন তুমি বুঝতে। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, স্টোয়িক উপায়ে এই বোধকে কিভাবে কাজে লাগানো যায়? উত্তরটা সোজাসুজি। তুমি যেমন তেমনই থাকো, নিজের মূল্যবোধ নিয়ে বাঁচো, লোক দেখানো কিছু করো না, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। যখন তুমি সততার সাথে ও আত্মসম্মানের সাথে বাঁচো, তখন তুমি নিজেই একটি মানদণ্ড তৈরি করে দাও যার সাথে মানুষ তুলনা করে। একজন স্টোয়িক পুরুষ আবেগগতভাবে অসহায় হয় না। দূরত্বের মানে এই নয় যে তার কোনো যত্ন নেই। দূরত্বের মানে হলো তার সুখ অন্য কারো আচরণের উপর নির্ভরশীল নয়। যখন তুমি আত্মনির্ভরশীল হও, স্থির হও, তখন তুমি শুধু ভরসা দাও না, তুমি শান্তি দাও। আর এই জিনিসটি পরে সবচেয়ে বেশি মনে পড়ে। যখন সে অন্যদের তোমার মাপকাঠি দিয়ে বিচার করে, তখন এটি এই সংকেত দেয় যে তোমার প্রভাব এখনও শেষ হয়নি। তুমি কোনো খেলা খেলোনি, কোনো চাল চলনি, তুমি শুধু নিজের সত্যের সাথে দাঁড়িয়েছিলে। স্টোয়িক নীতি, সত্যতা, আত্মনিয়ন্ত্রণ আর বোধ, এগুলোই তোমাকে স্মরণীয় করে তোলে। তাই মনে রেখো, কাউকে মিস করানোর চেষ্টা করো না, শুধু নিজেকে এত খাঁটি ও মজবুত করো যে তোমার অনুপস্থিতি নিজেই কথা বলতে শুরু করে। যখন তোমার উপস্থিতি একবার কারো জীবনে শান্তি হয়ে যায়, তখন তোমার চলে যাওয়ার পর সেই শান্তিটাই সবচেয়ে বেশি অনুভূত হয়। এটাই স্টোয়িক শক্তি। 5. যখন জীবন কঠিন মোড় নেয়, তখন সে আবেগীয়ভাবে ভেঙে পড়তে থাকে। জীবন কখনো সোজা পথে চলে না, কখনো হঠাৎ ধাক্কা আসে, কখনো এমন দিন আসে যখন সবকিছু উল্টো মনে হতে থাকে। এমন সময়ে মানুষ সবচেয়ে বেশি তাকেই মনে করে যে একসময় তার সাহারা বা আশ্রয় ছিল। একজন নারী যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন তার শক্তির প্রয়োজন হয়, স্থিতিশীলতার প্রয়োজন হয়। আর যদি সেই সময় তোমার উপস্থিতি না থাকে, তবে তোমার অভাব খুব গভীরভাবে অনুভূত হয়। এমন মুহূর্তগুলোতে তার মনে পড়ে যে কিভাবে তুমি বিচার না করে তার কথা শুনতে, কিভাবে তুমি প্রতিটি কথা নিয়ে মজা করতে না, বরং শান্তভাবে বোঝাতে।
অথবা কখনো কিছু না বলেই শুধু পাশে বসে থেকে পরিবেশ হালকা করে দিতে। আজ একই পরিস্থিতি আছে, কিন্তু সেই আশ্রয় নেই, আর এই পার্থক্যটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। স্টোইক চিন্তা এখানে এক বড় সত্য শেখায়। স্টোইক পুরুষ জানে যে সে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের আচরণ অবশ্যই সামলাতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তুমি এটা ঠিক করতে পারো না যে তার জীবনে কি সমস্যা আসবে, কিন্তু তুমি এটা অবশ্যই ঠিক করতে পারো যে যখন তুমি তার সাথে আছো তখন তুমি কেমন মানুষ হবে। তুমি যদি তার সাথে থাকাকালীন আবেগীয়ভাবে স্থির ও বুদ্ধিমান ছিলে, তবে তুমি তার মনে একটি মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছ। আর যখন সেই ভিত্তি হঠাৎ গায়েব হয়ে যায়, তার অনুপস্থিতি খুব ভারী মনে হয়। কথা এটা নয় যে তুমি তার সব সমস্যা সমাধান করে দিতে, সেটা যে কেউ করতে পারে। পার্থক্য সেখানে পড়ে যেখানে তুমি তাকে সামলাতে। ভাবো, তোমার যদি এই গুণ থাকে যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি তাকে হাসিয়ে দিতে পারতে, অথবা 2-3টি সঠিক কথা দিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারতে, কিংবা শুধু তোমার কণ্ঠস্বর ও উপস্থিতি তাকে শান্ত করে দিত। এই গুণগুলো তখনই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যখন সে একাই এই সমস্যাগুলোর মোকাবিলা করে। স্টোইক দর্শন বলে যে ভালো গুণগুলো শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও হয়। যখন তুমি কারোর জন্য আবেগীয় আশ্রয় হয়ে ওঠো, তখন তুমি তার জীবনে একটি বিশেষ জায়গা করে নাও। সেই জায়গাটি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, এবং সেই জায়গাটি তোমার চলে যাওয়ার পর খালি রয়ে যায়। এখন প্রশ্ন হলো, স্টোইক উপায়ে একে কিভাবে গ্রহণ করা যায়? উত্তর পরিষ্কার। যখন তুমি কারো সাথে আছো, তাকে নিরাপদ অনুভব করাও। এমন মানুষ হও যার কাছে সে কোনো ভয় ছাড়াই নিজের মনের কথা বলতে পারে, যে শুনবে, বুঝবে এবং কোনো দোষারোপ না করে সঠিক পথ দেখাবে। তোমার উপস্থিতি যদি প্রশান্তি হয়ে ওঠে, তবে তোমার অনুপস্থিতি আপনা আপনি স্মৃতি হয়ে যাবে। কঠিন সময় মানুষকে পেছনে তাকাতে বাধ্য করে। সে ভাবে যে কে ছিল যে তখনও পাশে দাঁড়িয়েছিল যখন পরিস্থিতি ঠিক ছিল না, আর সেই ভাবনাতেই তোমার প্রতি তার কদর বাড়তে থাকে। এটাই কারণ যে ভালো দিনে তৈরি করা সংযোগ খারাপ দিনে আরও গভীর অনুভূত হয়। স্টোইক চিন্তা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আবেগীয় স্থিরতা সবচেয়ে বড় শক্তি। যখন তুমি এই শক্তি কারোর জীবনে নিয়ে আসো, তখন তুমি শুধু একটি স্মৃতি হয়ে থাকো না, তুমি একটি অভাব হয়ে যাও, আর এই অভাবই তাকে তোমাকে আরও বেশি মিস করতে বাধ্য করে। 6. সুখী দম্পতিদের দেখে সে তোমার অভাব আরও গভীরভাবে অনুভব করে। যখন কোনো মানুষ কোনো গভীর সম্পর্ক হারিয়ে ফেলে, তখন বাইরের দুনিয়া ছোট ছোট জিনিসের মাধ্যমে তাকে আয়না দেখাতে শুরু করে। সুখী দম্পতিদের দেখা এমনই একটি মুহূর্ত। স্টোইক চিন্তাধারা অনুযায়ী এই ভাবনা এমনি এমনি আসে না। এটি সেই জিনিসের স্মৃতি যার একসময় মূল্য ছিল, যা একসময় তার জীবনের অংশ ছিল। ভাবো, সে কোনো ক্যাফেতে একা বসে আছে, সামনে একটি দম্পতি হাসছে, কোনো ছোট বিষয়ে খিলখিলিয়ে উঠছে। বাইরে থেকে এটি শুধু একটি সাধারণ দৃশ্য, কিন্তু তার ভেতরে কিছু একটা ওলটপালট হয়ে যায়। তার সেই হাসির কথা মনে পড়ে যায়, সেই হালকা চালে কথা বলা যা একসময় সে তোমার সাথে করত। অথবা কোনো পার্কে হাঁটার সময় হাতে হাত রাখা কোনো দম্পতিকে দেখে ফেলে, দুজনেই খুব সহজ, শান্ত, নিরাপদ। আর সেই মুহূর্তেই তার সেই অনুভূতির কথা মনে পড়ে যখন সে তোমার সাথে হাঁটার সময় নিজেকে নিরাপদ অনুভব করত। এই মুহূর্তগুলো হঠাৎ আসে, কোনো সতর্কতা ছাড়াই, এবং সবচেয়ে বেশি আঘাত করে, কারণ তখন সে উপলব্ধি করে যে সে শুধু কোনো মানুষকে নয়, বরং একটি অনুভূতিকে মিস করছে। সেই সংযোগ, সেই আপনত্ব যা সবার সাথে তৈরি হয় না। স্টোইক দর্শন বলে যে এমন ভাবনা থেকে পালিও না। এগুলো আমাদের শেখায় যে আমরা কি চেয়েছিলাম এবং কিসের কদর করেছিলাম। কিন্তু একজন স্টোইক পুরুষ অনুশোচনায় ডুবে যায় না, সেই মুহূর্তগুলোকে বোধশক্তিতে রূপান্তর করে। 6. যখন সে সামাজিক অনুষ্ঠানগুলোতে একা যেতে শুরু করে। যখন একজন নারী সেই সব জায়গায় একা যায় যেখানে আগে সে তোমার সাথে যেত, তখন পার্থক্যটা খুব স্পষ্টভাবে অনুভূত হয়। বিয়ে হোক, জন্মদিনের পার্টি হোক, কোনো বন্ধুর গেট টুগেদার হোক বা অন্য কোনো অনুষ্ঠান, আগে সেই মুহূর্তগুলো ভাগ করে নেওয়া হতো, এখন তাকে সেগুলো একা সামলাতে হয়। এবং এখানেই তোমার অনুপস্থিতি শুধু দৃশ্যমান হয় না, বরং বিদ্ধ করে। স্টোইক চিন্তাধারা অনুযায়ী দূরত্ব মনকে দুর্বল করে না, বরং তাকে বাস্তবতা অনুভব করায়। যখন সে এমন কোনো আয়োজনে একা দাঁড়িয়ে থাকে এবং মানুষের ভিড়ে ঘেরা থাকা সত্ত্বেও নিজেকে একা অনুভব করে, তখন সে বুঝতে পারে যে সে শুধু একজন মানুষকে হারায়নি, বরং সেই অভিজ্ঞতা হারিয়েছে যা তোমার সাথে যুক্ত ছিল। ভাবো, আগে যখন তোমরা সাথে থাকতে, তখন পরিবেশ যতই একঘেয়ে হোক না কেন, তুমি তোমার উপস্থিতি দিয়ে সেটাকে হালকা করে দিতে। তুমি কথোপকথনে প্রাণ সঞ্চার করতে,
অথবা সে যদি ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করত তবে তোমার পাশে থাকাটাই তাকে প্রশান্তি দিত। এখন জায়গা একই আছে, মানুষও একই আছে, কিন্তু সেই স্বস্তি নেই, আর এই শূন্যতাই তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। স্টোয়িক দর্শন পরিষ্কার করে যে মানুষ শুধু শরীরের উপস্থিতিকে মিস করে না, সে সেই অনুভূতিকে মিস করে যা কারো সাথে থাকলে পাওয়া যায়। সেই বোধ, সেই নিরাপত্তা, সেই আপনত্ব যা সবার সাথে তৈরি হয় না। যখন সে একা এমন অনুষ্ঠানগুলো সামলায়, তখন সে বুঝতে পারে যে কারো সাথে যাওয়া আর বিশেষ কারো সাথে যাওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য থাকে। এখন প্রশ্ন হল, স্টোয়িক উপায়ে একে কিভাবে সামলাবে? উত্তর হল, নিজের ওপর কাজ করো। একজন স্টোয়িক পুরুষ তার শক্তি সেই জিনিসের ওপর ব্যয় করে না যা তার নিয়ন্ত্রণে নেই। সে কারো পিছু নেয় না, সে স্বীকৃতির আশা করে না। সে তার চরিত্র, তার কাজ এবং নিজের উন্নতির ওপর মনোযোগ দেয়। যখন তুমি শান্ত থাকো, আত্মনির্ভরশীল থাকো এবং নিজের জীবনে এগিয়ে যাও, তখন তোমার অনুপস্থিতি আরও বেশি অনুভূত হয়, কারণ তোমাকে ভেঙে পড়া অবস্থায় দেখা যায় না, তোমাকে স্থির দেখায়। আর এই স্থিরতাই তাকে ভাবতে বাধ্য করে। মাঝে মাঝে কিছু না বলেও মনে করিয়ে দেওয়া যায়। ধরো তুমি কোনো অনুষ্ঠানে খুশি আছো বা কোনো পুরনো স্মৃতির কথা হালকাভাবে শেয়ার করলে, কোনো লোক দেখানো বা ড্রামা ছাড়াই, শুধু তোমার জীবনের একটি সত্যিকারের মুহূর্ত তার স্মৃতিকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনে রেখো, স্টোয়িক পুরুষের উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ করা নয়, সে শুধু যেমন আছে তেমনই থাকে। আসল শক্তি এটাই যখন তুমি সেই জিনিসগুলো ছেড়ে দাও যা তোমার হাতে নেই, এবং নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলো যার অভাব অনুভব করা যায়। যখন সে একা সেই সামাজিক মুহূর্তগুলো পার করে, তখন সে উপলব্ধি করে যে তোমার উপস্থিতি শুধু সাথে চলার জন্য ছিল না, বরং তাকে মজবুত করার জন্য ছিল। এটাই স্টোয়িক পথ। নিজেকে উন্নত করতে থাকো, শান্ত থাকো, নিজের মূল্যবোধে অটল থাকো। তারপর যে তোমাকে সত্যি বুঝত, সে আপনা আপনি অনুভব করবে সে কি হারিয়েছে। কারণ কিছু মানুষ শুধু সাথে চলে না, তারা জীবনের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে, এবং এমন মানুষকে ভোলা সহজ নয়। ৮. যখন সে দূর থেকে তোমার সাফল্যের খবর পায়। যখন কোনো নারী তোমার সাফল্যের খবর তোমার মুখ থেকে না শুনে অন্যভাবে পায়, তখন তা শুধু সাধারণ কোনো খবর থাকে না, সেই খবর তার ভেতরে কিছু একটা নাড়িয়ে দেয়। এটি শুধু হিংসা বা অনুশোচনার বিষয় নয়, এর পেছনে থাকে সেই সব স্মৃতি ও মুহূর্ত যা একসময় তোমাদের দুজনকে জুড়ে রেখেছিল। স্টোয়িক চিন্তা বলে যে প্রতিটি মানুষের নিজস্ব পথ আছে, এবং তোমার সাফল্য তোমার যাত্রার অংশ, অন্য কারো নয়। কিন্তু তবুও তোমার উন্নতি তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন সে তোমার জীবনের অংশ ছিল। ধরো তুমি চাকরিতে পদোন্নতি পেয়েছ বা কোনো বড় লক্ষ্য অর্জন করেছ। যখন সে এই কথা কোনো বন্ধুর কাছ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে বা অন্য কোনো মাধ্যমে জানতে পারে, তখন তার মন অতীতে চলে যায়। তার সেই রাতগুলোর কথা মনে পড়ে যখন তুমি তোমার স্বপ্নের কথা বলতে, সেই সব আলাপ যেখানে তুমি খুলে বলতে তুমি কি হতে চাও, সেই দিনগুলো যখন ছোট ছোট জয়েও তোমরা দুজন একসাথে খুশি হতে। এখন জয় আছে, কিন্তু সে তাতে নেই, আর এই অনুভূতি সবচেয়ে বেশি কষ্ট দেয়। স্টোয়িক দর্শন এখানে পরিষ্কারভাবে শেখায় যে শুধু সেটার ওপরই মনোযোগ দাও যা তোমার নিয়ন্ত্রণে আছে। তুমি এটা ঠিক করতে পারো না যে সে তোমার সাফল্যে কি অনুভব করবে, কিন্তু তুমি এটা অবশ্যই ঠিক করতে পারো যে তুমি কিভাবে এগিয়ে যাবে। তুমি যদি চাও সে তোমাকে আরও বেশি মিস করুক, তবে দেখানোর জন্যে নয়, বরং সত্যি নিজেকে উন্নত করো। সাফল্য শুধু টাকা বা পদমর্যাদা নয়, আসল সাফল্য হল চরিত্রে, ধৈর্যে ও বোধশক্তিতে। যখন তুমি প্রতিকূলতার পরেও দাঁড়িয়ে থাকো, শান্ত থাকো এবং ক্রমাগত এগিয়ে যাও, তখন তোমার উন্নতি নিজে থেকেই কথা বলে। তোমার অর্জন যদি কখনো সামনে আসেও, তবে তা যেন জাহির করার জন্যে না হয়, বরং তোমার পরিশ্রমের গল্প বলার জন্যে হয়। যখন সে দেখে যে তুমি কোনো সাহায্য বা স্বীকৃতির আশা ছাড়াই এগিয়ে চলেছ, তখন সে উপলব্ধি করে যে তুমি থেমে যাওনি, ভেঙে পড়নি, তুমি আরও শক্তিশালী হয়ে গেছ। আর এখান থেকেই তার মনে প্রশ্ন জাগে, সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? স্টোয়িক চিন্তার একটি গভীর নীতি হল নিজের ভাগ্যকে গ্রহণ করা। যা হয়েছে, যেমন হয়েছে, তা থেকেই তুমি তৈরি হয়েছ। যখন তুমি এই চিন্তা নিয়ে এগিয়ে যাও, তখন তোমার সাফল্য শুধু তোমার থাকে না, তা একটি বার্তা হয়ে ওঠে। না বলেই তা জানিয়ে দেয় যে তুমি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখেছ। দূর থেকে দেখা তোমার সাফল্য তাকে সেই ভালো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিতে পারে যা একসময় তোমরা একসাথে দেখেছিলে, সেই ভাগ করে নেওয়া স্বপ্ন, সেই সাথে চলার অনুভূতি।
আর যখন সে ভাবে যে এখন সে আর সেই মুহূর্তগুলোর অংশ নয়, তখন তোমার অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। মনে দেখো, এটি কাউকে ছোট করা বা আবেগ নিয়ে খেলার বিষয় নয়। এটি শুধু নিজের পথে সততার সাথে চলতে থাকার বিষয়। যখন তুমি নিজের মূল্যবোধে অটল থেকে এগিয়ে যাও, তখন তোমার উন্নতি আপনা আপনিই একটি আয়না হয়ে ওঠে। আর সেই আয়নায় সে দেখতে পায় সে কি হারিয়েছে। এটাই স্টোয়িক পদ্ধতি। নিজেকে গড়তে থাকো, বাড়তে থাকো, শান্ত থাকো। আর যদি কেউ তোমাকে দূর থেকে দেখে তোমার অভাব অনুভব করে, তবে তা তোমার চেষ্টার কারণে নয়, বরং তোমার সফরের সত্যতার কারণে হবে। নয়, যখন সে নিজের ভুল বুঝতে শুরু করে। একটা সময় এমন আসে যখন মানুষ নিজের সাথে বসে সততার সাথে চিন্তা করে, কোনো শোরগোল ছাড়া, কাউকে দোষ না দিয়ে। এমনই এক মুহূর্তে তার কাছে সবকিছু অন্যভাবে ধরা দেয়। তখন সে বুঝতে শুরু করে যে তোমাদের মাঝে যে দূরত্ব এসেছে তাতে শুধু পরিস্থিতির দোষ ছিল না, কোথাও না কোথাও তার নিজেরও ভূমিকা ছিল। আর এই উপলব্ধিই কাউকে মিস করার সবচেয়ে গভীর কারণ হয়ে দাঁড়ায়। যখন সে পেছনের পুরনো মেসেজ, পুরনো কথা, পুরনো ঝগড়া মনে করে, তখন সে বুঝতে পারে যে অনেক ছোট ছোট বিষয়ে যেগুলোকে সে হালকাভাবে নিয়েছিল, আসলে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই ভুল বোঝাবুঝিগুলো যা সে পরিষ্কার করার চেষ্টা করেনি, সেই মুহূর্তগুলো যেখানে সে তোমার কথা বোঝার বদলে উপেক্ষা করেছিল, এখন সেই সবই তার কাছে হারানোর সুযোগ বলে মনে হয়। এবং সেই ভাবনাতেই অনুশোচনা ও আকাঙ্ক্ষা উভয়ই জন্ম নেয়। স্টোয়িক দর্শন আত্মবিশ্লেষণকে একটি বড় শক্তি মনে করে। নিজের ভুল দেখতে পাওয়া সবার কাজ নয়। যখন সে স্বীকার করে যে সে তোমার উপস্থিতির কদর করেনি, তোমার উদ্দেশ্য ভুল বুঝেছিল বা তোমার বিশেষত্বগুলোকে খুব সাধারণ মনে করেছিল, তখন তার ভেতরে এক জাগৃতি ঘটে। এটি কোনো অপরাধ বোধ নয়, এটি একটি বোধ। আর এই বোধই মানুষকে সবচেয়ে বেশি ভেতর থেকে নাড়িয়ে দেয়। এখানে স্টোয়িক পথ কি বলে? ধৈর্য ধরো। তাকে তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করো না। তাকে এটা বোঝাতে যেও না যে তুমিই সঠিক ছিলে। স্টোয়িক পুরুষ তাড়াহুড়ো করে না, সে সময়কে তার কাজ করতে দেয়। যখন তুমি পিছিয়ে গিয়ে তাকে ভাবার সুযোগ দাও, তখন তার বোধ আরও গভীর হয়। তুমি যদি তাকে জায়গা দেওয়ার জন্য নিজেকে একটু সরিয়ে নিয়ে থাকো, তবে সেখানেই অটল থাকো। নিজের মনোযোগ নিজের উপর রাখো, নিজের কাজ, নিজের শরীর, নিজের মনের উপর। এটা দেখিও না যে তুমি অপেক্ষায় বসে আছো। স্টোয়িক পুরুষ আত্মনিয়ন্ত্রণ ও আত্মনির্ভরশীলতার প্রতীক। যখন সে দেখে যে তুমি শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং তার মতামতের উপর নির্ভরশীল নও, তখন তার সেই পুরুষটির কথা মনে পড়ে যাকে সে হারিয়ে ফেলেছে। স্টোয়িক চিন্তা শেখায় যে আমরা অন্যের বিচার বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা শুধু আমাদের কর্ম ও চরিত্র সামলাতে পারি। যখন তুমি শান্তিতে নিজের মূল্যবোধ নিয়ে বাঁচো, তখন তুমি এমন এক পরিবেশ তৈরি করো যেখানে সামনের মানুষটি নিজেই সত্য দেখতে পায়। আর যখন সে নিজের ভুল বুঝতে পারে, তখন তোমার অনুপস্থিতি আরও ভারী মনে হয়। এজন্য নয় যে তুমি তাকে মিস করানোর চেষ্টা করেছ, বরং এজন্য যে এখন সে তোমাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে, এমন একজন পুরুষ হিসেবে যে জীবন, ভালোবাসা এবং নিজের উন্নতির মধ্যে ভারসাম্য জানে। এটাই স্টোয়িক শক্তি। কোনো অভিযোগ নেই, কোনো চাপ নেই, শুধু সত্যের সাথে দাঁড়িয়ে থাকা। আর যখন সত্য সামনে আসে, তখন আজ হোক বা কাল সে নিজের ভুল নিজেই দেখতে পাবে। 10. যখন অন্যদের ভালো গুণ তোমার কথা মনে করিয়ে দেয়। মাঝে মাঝে অন্য কারো ছোট কোনো ভালো কাজও হৃদয়ের কোনো কোণ স্পর্শ করে যায়, আর সেই মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই তোমার কথা মনে পড়ে যায়। যখন একজন নারী কোনো বন্ধুর সাহায্য পায়, সহকর্মীর মনোযোগ দেখে বা কোনো অপরিচিত মানুষের সাধারণ সহযোগিতা পায়, তখন সেটি শুধু সেই মুহূর্তের বিষয় থাকে না। সেই মুহূর্তটি তাকে সেই পন্থার কথা মনে করিয়ে দেয় যেভাবে তুমি তার যত্ন নিতে। এটি কোনো সাধারণ দয়ার বিষয় নয়, এটি সেই বিশেষ মুহূর্তগুলোর স্মৃতি যা শুধু তোমার সাথেই যুক্ত ছিল। তোমার ধরন আলাদা ছিল। কখনো কঠিন দিনের সঠিক সময়ে আসা একটি মেসেজ, কখনো না বলতেই বুঝে যাওয়া যে আজ তাকে একা ছেড়ে দেওয়া ভালো, অথবা কখন তাকে শুধু পাশে বসে প্রশান্তি দিতে হবে, এই কথাগুলোই তাকে বিশেষ অনুভব করাতো। স্টোয়িক চিন্তা বলে যে মানুষ শুধু সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারে যা তার হাতে আছে। তুমি ঠিক করতে পারো না সে তোমাকে কখন এবং কেন মিস করবে, কিন্তু তুমি এটা অবশ্যই ঠিক করতে পারো যে তুমি কেমন মানুষ হবে। যখন তুমি সম্পর্কের মধ্যে ছিলে এবং তুমি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের সেরাটা দিয়েছিলে, তখন তুমি তার মনে এক গভীর ছাপ ফেলেছিলে। ভাবো, কখনো সে এমনি বলেছিল যে আজ ভালো কিছু খেতে ইচ্ছে করছে, আর তুমি পরের দিনই তার পছন্দের খাবার নিয়ে এলে। সেটা শুধু খাবার ছিল না, সেটা ছিল মনোযোগ, সেটা ছিল এই অনুভূতি যে কেউ তাকে শোনে এবং বোঝে।
এখন যদি অন্য কেউ তাকে 1 কাপ কফি এনে দেয় তবে তা ভালো লাগবে ঠিকই, কিন্তু সাথে সাথেই তার মনে পড়বে যে তুমি কিভাবে 1 পা এগিয়ে গিয়ে তার প্রয়োজন বুঝে নিতে। স্টোইক দর্শন শেখায় যে ভালো কাজ দেখানোর উদ্দেশ্য কাউকে বেঁধে রাখা নয়, ভালো গুণ চরিত্রের অংশ। যখন তুমি ধৈর্য, বোধ এবং দয়ার সাথে বাঁচো তখন তা তোমার পরিচয় হয়ে যায়, আর এই পরিচয় তোমার চলে যাওয়ার পরেও বেঁচে থাকে। স্টোইক পুরুষ অন্যদের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। সে নিজের শান্তি, নিজের উন্নতি এবং নিজের পথের দিকে মনোযোগ দেয়। সে জানে যে জীবন বদলায়, মানুষ আসে যায়, কিন্তু যা সত্য তা হৃদয়ে জায়গা করে নেয়। যখন সে অন্যদের থেকে ভালো ব্যবহার পায় তখন সে উপলব্ধি করে যে তুমি যা দিতে তা শুধু ভালো আচরণ ছিল না, তা ছিল একটি গভীর বন্ধন। তোমার বোধশক্তি, তোমার যত্ন, তোমার ভারসাম্য, এই সব অন্য কারো থেকে পুরোপুরি পাওয়া সম্ভব নয়। আর এই অনুভূতি তোমার অনুপস্থিতিকে আরও স্পষ্ট করে দেয়। এটি কাউকে ছোট করার বিষয় নয়, এটি শুধু এই সত্যের বিষয় যে প্রতিটি মানুষ আলাদা এবং কিছু সম্পর্ক শুধু পালন করা হয় না, সেগুলো অনুভব করা হয়। স্টোইক চিন্তা এটাই বলে যে যখন তুমি সৎ উদ্দেশ্যে বাঁচো তখন তোমার কর্ম নিজের গল্প নিজেই বলে দেয়। উপসংহার: এখন যখন আমরা এই সফরের শেষে পৌঁছেছি, একটি কথা একদম পরিষ্কার, কাউকে মিস করানো মানে শুধু দূরত্ব তৈরি করা নয়। আসল পার্থক্য গড়ে দেয় তোমার উপস্থিতির মান। তুমি কিভাবে শুনতে, কিভাবে বুঝতে, কিভাবে কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই পাশে দাঁড়িয়ে থাকতে, এই বিষয়গুলোই হৃদয়ে ছাপ ফেলে। আজকের এই ভিডিওতে তুমি দেখলে কিভাবে ছোট ছোট মানসিক এবং আবেগীয় পরিস্থিতি, যেমন দৈনন্দিন অভ্যাস ভেঙে যাওয়া, একাকিত্ব, তুলনা, কঠিন সময়, সুখী দম্পতি দেখা, সামাজিক অনুষ্ঠান, সাফল্য এবং অন্যদের ভালো গুণ সব মিলে তোমার স্মৃতিকে আরও গভীর করে তোলে। স্টোইক দর্শন আমাদের এটাই শেখায় যে বর্তমানে পুরোপুরি বাঁচো, নিজেকে উন্নত করো এবং জীবনের উত্থান পতনকে শান্তভাবে গ্রহণ করো। উদ্দেশ্য কারো আবেগ নিয়ে খেলা নয়, উদ্দেশ্য হলো এমন এক বন্ধন তৈরি করা যা আপনা আপনি স্মৃতি হয়ে যায়। যখন তুমি স্টোইক নীতিগুলো মেনে চলো, আত্মনিয়ন্ত্রণ রাখো, আবেগীয় ভারসাম্যে থাকো এবং সৎ থাকো, তখন তুমি শুধু কারো জীবনের অংশ হও না, তুমি তার অভাব হয়ে ওঠো। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো। এখানে আমরা স্টোইক চিন্তার মাধ্যমে সম্পর্ক, জীবন এবং আত্ম উন্নয়নের সত্যিকারের কথা বলি। কমেন্টে অবশ্যই জানাও এই ভিডিওটি তোমাকে কি ভাবতে বাধ্য করল। মনে রেখো, নীরবতার মধ্যেও শক্তি থাকে এবং সঠিক উপায়ে যাপিত জীবন তোমার অনুপস্থিতিকেও স্মরণীয় করে তোলে।